একটা ডিম আপনি 2.5 থেকে 3 টাকা বিক্রি করতে পারবেন। হিসাব করলে দেখা যায় এক একটা পাখি থেকে 1 টাকা করে লাভ। তার খাবার খরচ ওষুধ খরচ বাদ দিলে 1 টাকা করে যদি লাভ থাকে, আপনি 500 কোয়েল পাখি পুষলে আপনার দিনে 500 টাকা লাভ থাকবে। দেখা যায় মাসে হিসাব করলে 15,000 টাকা 500 কোয়েল পাখি থেকে আপনি পাবেন, কম করে ধরলেও। এটা যখন টিমে আসে তখন আপনার 5 প্রকারের ঔষধ ওদের চালাইতেই হয়, এটা মাস। কেউ যদি বলে চালাইতে হয় না, তাহলে সে মিথ্যা কথা বলতেছে। কারণ এটা কিন্তু প্রচুর পরিমাণে ডিম দেয়। তো একুশে ডিম পাবেন, এই ডিমটা শুধুমাত্র যে খাবার খাওয়া এর প্রোটিনটা পূরণ হয় তা কিন্তু না। এটা আপনার এক্সট্রা হিসেবে ওষুধ কিন্তু এর সাথে অ্যাড করতেই হবে। 5টা ওষুধ, ওটা ডিমের প্রোডাকশন সবসময় 100% রাখতে হলে 5টা ওষুধ চালাইতে হবে। যারা নতুন ভাবে শুরু করতে চান, ভয় পাচ্ছেন কি দিয়ে শুরু করবেন, যেমন আমি কিন্তু ভয় আছি। আমার ইচ্ছা ছিল মুরগির খামার করবো, কোয়েল পাখি খামার করবো, কিন্তু এটার মেন উদ্দেশ্য ট্রিটমেন্টটা বুঝতে হবে। এজন্য মুরগির খামার যেহেতু করবো, এর ট্রিটমেন্টে অনেক বিষয় আছে। আগে যাও ভয় পেতাম, এখন ভাইয়ের একটা হেল্প পাওয়ার পরে এখন ভয়টা খুবই কম লাগে। এজন্য একবারে ভাইয়ের কাছে 400 পাখি ভাইয়ের কাছ থেকে নিচ্ছি, ভাইয়ের উপর একটা বিশ্বাস রেখে এবং আল্লাহর উপর ভরসা করে নিচ্ছি। আপনারা যারা বাচ্চা নিতে চান, সাধারণত অনলাইনে যদি বাচ্চা নেন, ভালোভাবে রিসার্চ করে তারপর নিয়ে ট্রাই করবেন। কারণ আমি এক জায়গায় কোথায় তো হইতে গেছিলাম, বাট হয়নি। কারণ আসসালামু আলাইকুম। কোয়েল পাখির সিজন কিন্তু চলে আসলো। অভিজ্ঞ যারা আছে বা নতুন যারা আছে সবাই কিন্তু এখন থেকেই কোয়েল পাখির খামার করার জন্য প্রিপারেশন নিচ্ছে। ভাইও নতুন। ভাই আমাদের আমাদের জেলা হচ্ছে রাজবাড়ী। ভাইয়ের মানে আমাদের উপজেলায় আর কি, বালিয়াকান্দি উপজেলা। ভাইয়ের বাসা হচ্ছে বালিয়াকান্দিতে। ভাই আজকে 400 পিস অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি নিয়ে গেলেন। তো ভাইয়ের থেকে আমরা, ভাইয়ের যে নতুন, সবাই তো মোটামুটি এখন যারা পুরাতন আছেন তাদের সংখ্যা খুবই কম, নতুন করে অনেকেই শুরু করতে চাচ্ছেন। ভাইও তো নতুন। তো ভাইয়ের এক্সপিরিয়েন্সটা আর কি শুনবো। ভাই কি মনে করে কোয়েল পাখিতে শিফট করলো, বা কোয়েল পাখির লাভের বিষয়টা আর কি, রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, বা আদার্স যে বিষয়গুলো আছে এগুলো আমরা ভাইয়ের থেকে শোনার চেষ্টা করব। তো ভাই আপনি একটু বলেন যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, এবং আপনি যে 400 পাখি নিলেন, অবশ্যই আপনার একটা হিসাব আছে যে প্রতি মাসে কত টাকা ইনকাম হতে পারে, বা কত টাকা খরচ হতে পারে, কত টাকার ঔষধ লাগতে পারে। এই বিষয়গুলো একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন, তাদের যারা ভিউয়ার্স আছে আমার ভিডিও যারা দেখে তারা উপকৃত হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমত এই কোয়েল পাখির এই উদ্যোগটা নিয়ে একটা কারণ হচ্ছে, আমার এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। এটা রোগ প্রতিরোধ মানে রোগ হয় না বলেই চলে। এটা আমি যতটুকু জানছি রিসার্চ করার পরে, অনলাইনের মাধ্যমে হোক, খামারি ভাইদের সাথে কথা বলে হোক, যতটুকু আমার নিজের এক্সপিরিয়েন্সে যতটুকু জানতে পারছি, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। আরেকটা কথা হচ্ছে, এটা হচ্ছে ছোট জাতের একটা পাখি, কোন জায়গায় এটা লালন পালন করা যায়, এটা অনেককে উৎসাহ দিবে। কারণ অল্প জায়গায় যদি ভালো কিছু করা যায়, এটা করাটা সবাই করতে যাবে। এর জন্য আমার কোয়েল পাখি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই পাখিগুলা আমি যেমন দেখতে পারবো, আমার পরিবারের মানুষ এগুলো মেনটেন করতে পারবে, আমি যদি নাও থাকি। এজন্য এটা ছোট বড় বাচ্চারা, অনেক জায়গায় বাচ্চারা ওইগুলো বর্তমান লালন পালন করছে, এগুলো থেকে স্বাবলম্বী হচ্ছে। অনেকে আপনারা যারা অনলাইন দেখেন, ইন্টারনেট যারা চালান, তারা অনলাইনে দেখতে পারেন অনেক ছোট ছোট বাচ্চারাও এখান থেকে অনেক স্বাবলম্বিত হচ্ছে, এবং তাদের মাধ্যমে অনেক মানুষই অনুপ্রেরিত হয়েছে, যেমন আমি হয়েছি। এজন্য এই কোয়েল পাখি আমার নেওয়ার একটা শখও বলতে পারেন। ইনশাআল্লাহ আমার একটা চেষ্টা আছে, এখান থেকে আমি এটা অনেক বড় ডেভেলপ করার ট্রাই করবো। কারণ এটা তো আমার প্রথম। ভাইয়ের সাথে কথা বলছি এর আগে, কারণ ভাইয়ের জেলা আমার জেলা, একই জেলা একই থানা। আমি অনেক জায়গায় দেখেছি, নেওয়ার ট্রাই করেছি, কিন্তু যেহেতু ভাই পাশে আছে, কাছে আছে, এজন্য ভাইয়ের কাছে বিশ্বস্ত হিসেবে ভাইকে আমি কেমন মনে করছি, বিশ্বস্ত মনে করে ভাইয়ের কাছ থেকেই পাখিগুলো নিয়েছি। এবং এই পাখিগুলো সাধারণত যদি আমি পাখিগুলো নেই, আমার বিশ্বাস আছে যদি উপরওয়ালা চান সুস্থ থাকে, ইনশাল্লাহ এই পাখিগুলোর খরচ খুবই কম। একটা পাখি সাধারণত একটা পাখি বেশি খাইতেও পারে না, 20 থেকে 22 গ্রাম খাবার খায় এই পাখিতে। এই জন্য এই পাখিটা নেওয়ার এটা একটা উদ্দেশ্য। এবং এই পাখিগুলা মুরগির মতো, ফার্মি মুরগি যেমন ডিম পারে একটা না 17-18 মাস, এটাও সেরকম ভাবে ডিম পারে, ঠিক না? এটাও সেরকম ভাবে ডিম পারে, এবং এটা খুবই লাভজনক একটা ব্যবসা। আপনারা যারা করতে চান ইনশাল্লাহ করতে পারেন। এবং এই পাখিটা একদিনে খাবার খায় হচ্ছে আপনার 1 থেকে 1.5 টাকার মধ্যে, এভারেজ হিসাব করলে 1 থেকে 1.5 টাকার মধ্যে। আর যদি আপনি এটা ব্যবসার দিকে নিতে চান, একটা ডিম আপনি 2.5 থেকে 3 টাকা বিক্রি করতে পারবেন। হিসাব করলে দেখা যায় এক একটা পাখি থেকে 1 টাকা করে লাভ। তার খাবার খরচ ওষুধ খরচ বাদ দিলে 1 টাকা করে যদি লাভ থাকে, আপনি 500 কোয়েল পাখি পুষলে আপনার দিনে 500 টাকা লাভ থাকবে। দেখা যায় মাসে হিসাব করলে 15,000 টাকা 500 কোয়েল পাখি থেকে আপনি পাবেন, কম করে ধরলেও। এজন্য যারা নতুন উদ্যোক্তা ভাই আছেন, যারা নতুন ভাবে শুরু করতে চান, ভয় পাচ্ছেন কি দিয়ে শুরু করবেন, যেমন আমি কিন্তু ভয় আছি। আমার ইচ্ছা ছিল মুরগির খামার করব, কোয়েল পাখি খামার করব, কিন্তু এটার মেন উদ্দেশ্য ট্রিটমেন্টটা বুঝতে হবে। এজন্য মুরগির খামার যেহেতু করবো, এর ট্রিটমেন্টে অনেক বিষয় আছে। আগে যাও ভয় পেতাম, এখন ভাইয়ের একটা হেল্প পাওয়ার পরে এখন ভয়টা খুবই কম লাগে। এজন্য একবারে ভাইয়ের কাছে 400 পাখি ভাইয়ের কাছ থেকে নিচ্ছি, ভাইয়ের উপর একটা বিশ্বাস রেখে এবং আল্লাহর উপর ভরসা করে নিচ্ছি।
যেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন এবং সফল হইতে পারে। এই পাখিগুলো নিয়ে যাচ্ছে, এই পাখিগুলো থেকে যদি আমি ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ, এই পাখি থেকে আমি নিজেই চেষ্টা করবো খামারটা ডেভেলপ করার জন্য। এই 400 পাখি থেকে একদিন আমার 4000 পাখি হইতে পারে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন কিছু বিষয় আমি এর সাথে অ্যাড করি, সেটা হচ্ছে আমি কিন্তু একটা পাখি র্যান্ডমলি আপনার এখান থেকে ঝুড়ে খোলা ছিল না, আমি খুলে ওজন দিলাম। ওজন দেওয়ার কারণটা হচ্ছে এটার বয়স হচ্ছে 27 দিন। এটার আপনার অ্যাকুরেট ওজন আছে 105 গ্রাম, আর একটা হয়তো একটু বেশি হবে, আর একটা হয়তো একটু কম হবে। তো এই যে 27 দিনের পাখিটা আপনারা দিলাম, আমি ওজন করে আপনারা দিলাম, কারণ এই কোয়েল পাখির সেক্টরে বয়স নিয়ে সবচেয়ে বেশি প্রতারণা হয়। ওই 27 দিনের পাখি দেখা যাচ্ছে আপনারা বললো 35 দিনের পাখি, আবার 35 দিনের পাখি আপনারা বলবেন যে প্রায় ডিমে চলে আসবে, এরকম বলে বিক্রি করবো। এই কারণে আপনারা আমি সরাসরি দেখাই দিলাম যে ভাই এইটার ওজন হচ্ছে এই। আর আরেকটা বিষয়, আর এর মাঝখানে বললেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো বলতে ভ্যাকসিনটা লাগে না, ভ্যাকসিনটা লাগে না, কিন্তু আপনার কিছু কিছু ওষুধ দিতে হয়। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য কিছু ওষুধ দিতে হয়, এবং কোয়েল পাখির একটা রোগী হয়, সেটা হচ্ছে ঠান্ডা। এই ঠান্ডার ওষুধটা দিতে হয়, সাথে সাথে জ্বরের ওষুধটা দিতে হয়, এবং ভিটামিন টুকটাক চালাইতে হয়। আমি ওষুধটা ওইখানে রেখে আসছি ভাই, যদি ওষুধটা একটু আরো দিতে। এই যে এই ওষুধগুলো এখানে হয়তো আপনার 120 টাকার ওষুধ আছে। 120 টাকার ওষুধ আপনার প্রায় 4 মাস চলে যাবে। আপনি যদি কাটার পরে খাওয়ানোর পর ভালো করে মশলা যদি একটা বয়ামে রেখে দেন, সেই ক্ষেত্রে নষ্ট হবে না, 4 মাস চলে যাবে। মানে 120 টাকার ওষুধে 4 মাস দাও, মানে অনেক কিছু, মানে ওই মানে পয়সা চলে আসে যদি খরচটা ধরা যায়। আর ওই 5টা ওষুধের দাম আপনার 700 টাকা আসবে। আপনি যে হিসাবটা বলছেন, আপনার এই হিসাবের ভিতরে এই 700 টাকা আছে, এইটাও আছে, খাবার খরচ আছে, সব মিলাই দেখা যাচ্ছে যে আপনি নিজেই বলছিলেন যে আপনি অনেক কম করে ধরছেন আছে লাভের বিষয়টা, আপনি 2 টাকা 60 পয়সা করে ধরছেন, আর বলছেন যে 2.5 টাকার নিচে আসে না কখনো। যদি বাজার খুব খারাপ হয় তো 2.5 টাকার নিচে আসে না, এবং বাজার যখন মোটামুটি ভালো থেকে 2 টাকা 90 পয়সা থাকে, যদি আরো বাড়ে তাহলে 3 টাকা হয়। আপনি কম করেই ধরছেন। প্রথমে শুরু করলে আর 5 জন যা বলো ওটা থেকে কম করে ধরেই শুরু করাটা উচিত। সেই ক্ষেত্রে আপনার খরচটা যেটা বললেন যে 1 টাকা 60 পয়সা, যদি ভুল না করে 1 টাকা 60 পয়সা, সেখান থেকে আপনারা কত পিস করতেছেন? 50 পিস। সেই ক্ষেত্রে আপনি আমাদের হিসাব অনুযায়ী 50 পিস হিসাব করে ফেলতে পারেন। যদি মনে করেন 100 পিস, 500 পিস, 1000 পিস, সেই ক্ষেত্রে হিসাব করে ফেলতে পারেন। আর কোয়েলের যে বিষয়টা, আপনারা যদি মনে করেন একবারে কম ইনভেস্টে শুরু করবেন, সেই ক্ষেত্রে আপনাকে ব্রুডিং করা বাচ্চা নিতে পারেন, যে 10 দিন হয়েছে ব্রুডিং কমপ্লিট, আপনি নিতে পারেন। আবার যদি মনে করেন 0 দিয়ে শুরু করবেন, 0 নিতে পারেন আমাদের থেকে। আবার যদি মনে করেন যে মোরগ মুরগি চিনে একবারে ভাইয়ের মতো এই বাচ্চাগুলো নেবেন, সেক্ষেত্রে এইগুলো নিতে পারেন। আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন। তবে বাচ্চা আমাদের ভিডিওটা তো সারা বাংলাদেশের মানুষের দেখে। আর শেষে আমি একটা কথা বলি, আপনারা যারা বাচ্চা নিতে চান, সাধারণত অনলাইনে যদি বাচ্চা নেন, ভালোভাবে রিসার্চ করে তারপর নিয়ে ট্রাই করবেন। কারণ আমি এক জায়গায় প্রতারিত হইতে গেছিলাম, বাট হয়নি। কারণ আমি একজনের সাথে কথা বলছি, সে আমার পাখি দিবে, সে চাইছে কিছু টাকা ইনভেস্ট করতে, মাত্র 500 টাকা ইনভেস্ট করে সে আমাদের 500 পাখি দিবে। কিন্তু সেই সময় সে আমার কি করছে, 500 টাকা আমি পাঠাবো, তখন বলতেছি যে ভাই আপনি আপনার যে খামারটা আছে আমার একটু ভিডিও কলে দেখান। তার যদি খামার থাকে তাহলে দেখারই সমস্যা নেই, তার যদি নিজের খামার হয়। তখন সে বলতেছে ভাই আমরা কলিং সেন্টারে থাকি, আমরা কলিং সেন্টারে থাকি, অনেক বড় খামার দেখানোর কোনো ওয়ে নেই। বলতে আমি আপনার ছবি দিতে পারি। আমি পরে বললাম ভাই ছবি তো আপনি অন্য একজনের খামারও দিতে পারেন। পরে বলতেছে আপনি একটা কাজ করেন, আপনি আমার এনআইডি কার্ড রাখেন, এনআইডি কার্ডের ছবি রাখেন, আপনি আমার ধরেন। আমি তো 500 টাকার জন্য তার ধরতে যাবো না, কিন্তু আমি যদি 500 টাকা দিয়ে দিই 500 টাকা আমার লস। পরে এখন বলছে ভাই আমার এনআইডি কার্ড আমার কিছু লাগবে না, আপনি জাস্ট 1 মিনিট আপনাদের খামারের ভিডিওটা দেখান, আপনি ভিডিও কলে এসে তাও দেখান। না ভাই এটা সম্ভব না, এটা আমার কলিং সেন্টার আছে। পরে আমি তো বুঝছি সেই লোকটা কোথাও, আমি তাদের 5 টাকা দিয়ে 5 টাকায় আমার লস। ঠিক আছে, এই জন্য বললাম ভাই আপনার কলিং সেন্টারে থাকেন, আপনার পাখি আর বিক্রি করতে হবে না। ঠিক আছে, পরে আপনার কাছ থেকে আমি পাখি রিজেক্ট করে পরে আপনি আপনার সাথে যোগাযোগ করবেন। এখন যে ভিডিওটা দেখছিলেন ওখানে কোনো ফেস ছিল না, আমার ফেসও নাই, শুধু কোয়েল পাখির একটা ছবি ছিল। এই জন্য তারা হচ্ছে এক কথা স্ক্যামার যারা স্ক্যামার হয়তো যে ইউটিউবে গেছে ভিডিওটা ডাউনলোড করছে, ডাউনলোড করার পরে ফেসবুকে তারা এগুলাই করে ইয়া করতেছে। ওর মানে সরাসরি আমরা যেমন কথা বলতেছি, আমি নিজে আমার ফেস দেখাচ্ছি। এরকম যদি 1000 দেখা টাকা বা 2000 টাকা বা 5000 টাকা আমার থেকে নিয়ে ওইটা না দেয়, সেক্ষেত্রে আমার একটা ভয় থাকে। এবার ফেস অনলাইনে যাচ্ছে, সে আমার থেকে একটা পদক্ষেপ নিতে পারবে। আর এনআইডি কার্ডের বিষয়টা কেউ যদি গুগলে সার্চ করে এনআইডি কার্ড, হাজার হাজার এনআইডি কার্ড ছিল, সেটাকে ডাউনলোড করে দিয়ে দিলে যেটা আমার এনআইডি কার্ড। কেউ যদি অনলাইনে এরকম আপনি নিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও কলে খামারটা দেখবেন, যেমন খামারটা দেখবেন। আর যদি সম্ভব হয় কাছে গিয়ে খামারটা ভালো করে পরিদর্শন করবেন, বাইরে কথা বলবেন, তারপরে বাকি নিয়ে ট্রাই করবেন। অবশ্যই। আর একটা বিষয়, ওনারা মানে নতুন যারা আছে তারা ভাবে কিভাবে করে, দেখা যাচ্ছে 27 দিনের একটা পাখির দাম, সাপোজ আমি বলি 27 দিনের একটা পাখির দাম 1 টাকা, 1 টাকা, তারা বলবে 8 আনা।
এখন নতুনরা হয়তো আমাদের যারা আমরা অরিজিনাল খামারি আমাদের কাছে বলবে আমরা তো 1 টাকার পাখি 1 টাকাই বলবো, অবশ্যই। তো তারা বলবে যে ভাই বেশি দাম নিচ্ছেন হ্যান ওইখানে চলে যাচ্ছে, ধরা খাওয়ার পরে আবার আমাদের এই কাছে। সেম কাজটা আমার সাথে হয়েছিল, আমি তার সাথে যখন দাম করছি সে আমার দাম ছিল 40 টাকা, আমি 500 পাখিতে একবারে আমি 5 টাকা করে কমাই দিয়েছি, 5 টাকাই কম দিয়েছি আমি। সে বলে আমি পরে সে বলে না মানে প্রথমে কি করতে আমি বললাম তাহলে বাকি দেবো না, ঠিক আছে আপনার 5 টাকায় কম দেবো। আমি পরে বলছি 30 টাকা করে 2000, তো আপনি কয় পিস নেবেন, সে 30 টাকায় দিবে। তাহলে ভাবেন আমার 500 পাখিতে 10 টাকা করে লস হলে 5,000 টাকা লস হয়েছে পাখি দেয়, সেগুলো নিচ্ছে আমার এটাই বোঝা যায়। এখন আরেকটা বিষয়, পাখির দামটা আমরা কেন বলি না, কারণ আজকের রেট কালকের রেট এক না। আজকে 0 বাচ্চার রেট 8 টাকা, কালকে 9 টাকা হইতে পারে, 6 টাকা হইতে পারে। 0 বাচ্চার রেট অনুযায়ী বাচ্চা অনুযায়ী যেগুলো সিজনাল পাখি এগুলো